আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য। ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংসের ক্ষমতা নেই ইসরায়েলের। জানিয়ে দেব, ট্রাম্প ও নেতানিয়াহুকে গুপ্ত হত্যার চেষ্টা করছে ইরান, অভিযোগ ইসরায়েলের। আরও থাকছে, যুদ্ধকালীন ক্ষমতা ছাড়লেন খামেনি, যুদ্ধের সমস্ত সিদ্ধান্ত নিতে পারবেন আইআরজিসির প্রধানরা। ইরানকে দমাতে পারলেই পরবর্তীতে টার্গেট পাকিস্তানেরও পরমাণু কর্মসূচি ধ্বংস করাই ইসরায়েলের টার্গেট, জানিয়েছেন ইসরায়েলের এক কর্মকর্তা। এবং সবশেষ জানিয়ে দেব, অন্যের পারমাণবিক কর্মসূচি নিয়ে মুখ কথা বললেও নিজের বেলায় মুখে কুলুপ ইসরায়েলের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে ধ্বংসের ক্ষমতা নেই ইসরায়েলের বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। খবর টাইমস অব ইসরায়েলের। শুক্রবার 20 জুন নিউ জার্সির ম্যারিস্টাউন মিউনিসিপাল বিমানবন্দরে পৌঁছার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, আসলে ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত। তারা হয়তো ফোর্দার ছোট একটি অংশ ধ্বংস করতে পারবে, কিন্তু অনেক গভীরে যেতে পারবে না। তাদের সে ক্ষমতা নেই, তবে সম্ভবত এর প্রয়োজন পড়বে না। তিনি বলেন, ইসরায়েল যেহেতু বর্তমান জয়ের পথে রয়েছে, তাই তাদের এখন হামলা বন্ধ করতে বলা আমাদের সহজ নয়। যদিও কেউ জয়ী হয়, তাহলে তাকে হামলা বন্ধ করতে বলা কঠিন হয়ে পড়ে, কিন্তু যদি কেউ পরাজিত হয় তখন তাকে থামতে বলা সহজ হয়। তবে আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি এবং ইরানের সঙ্গেও কথা বলছি, কি হয় দেখা যাক। তবে ট্রাম্প বরাবরই ইসরায়েলের পক্ষ নিয়ে ইসরায়েলের বিজয়ের কথা বলছেন, অথচ ইসরায়েলের ভেতরে চলছে তাণ্ডব লীলা। এসময় ট্রাম্প দাবি করেন, চলমান যুদ্ধে ইসরায়েল ইরানের চেয়ে ভালো করছে। তিনি বলেন, ইসরায়েল যখন জয়ের পথে থাকে তখন তাদের থামানো কঠিন হয়ে পড়ে। ইসরায়েল খুব ভালো করছে যুদ্ধে, আর ইরান তুলনামূলকভাবে কম সফল। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান ইউরোপের সঙ্গে কথা বলতে চায় না। এসময় জেনেভায় ইরান ও ইউরোপীয় শক্তিগুলোর মধ্যকার বিরোধ নিরসনের আলোচনা সফল হওয়ার সম্ভাবনাকে তিনি অবহেলা করেন। এর আগে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপে যাবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও 2 সপ্তাহ সময় লাগবে। এদিকে দখলদার ইসরায়েলের হামলা চলাকালীন ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা বসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার 20 জুন আলোচনায় মিলিত হয়েছিল ইরান ও ইউরোপের একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে ইরান জানায়, দখলদারদের হামলা চালানোর থাকা অবস্থায় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না। পাশাপাশি যে কোনো আলোচনায় বসার আগে জঘন্য হামলার দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচারের আওতায় আনতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দেয় তেহরান। আব্বাস আরাগচি বলেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে এবং ইরানে যে জঘন্য হামলা চালানো হয়েছে তার জন্য আগ্রাসনকারীদের বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হলে ইরান আবারও কূটনৈতিক সমাধানের পথ বিবেচনা করতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এসব কর্মসূচির উপর হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইরান তার আত্মরক্ষার অধিকার প্রয়োগকে অব্যাহত রাখবে বলেও জানান তিনি। অন্যদিকে শুক্রবার ইরাক জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে। জাতিসংঘে নিযুক্ত ইরাকের প্রতিনিধি জানান, নিরাপত্তা পরিষদের বৈঠকের ঠিক আগে ইসরায়েলের 50টি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমা অনুপ্রবেশ করে। আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাজম ওয়াবেদ আল ফাওলাউই এই ঘটনাকে ইরাকের সার্বভৌমত্ব স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি করেন। এদিকে ট্রাম্প ও নেতানিয়াহুকে গুপ্ত হত্যার চেষ্টা করছে ইরান, অভিযোগ ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা এখন তুঙ্গে। একের পর এক হামলা ও পাল্টা হামলায় অঞ্চল জুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে আরও এক বিস্ফোরক অভিযোগ এনেছে ইসরায়েল। এবার তারা বলছে, ইরান নাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গুপ্ত হত্যার চেষ্টা করছে। শুক্রবার 21 জুন জাতিসংঘ নিরাপত্তা
পরিষদের এক বিশেষ অধিবেশনে এ অভিযোগ তুলেন ইসরায়েলের জাতিসংঘ নিযুক্ত স্থায়ী প্রতিনিধি। জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রয়্যাল নিউজ তাদের এ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। বিশেষ অধিবেশনে ইসরায়েলি দূত বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহুবার প্রকাশ্যে ইসরায়েল ধ্বংসের আহ্বান জানিয়েছেন, যা কেবল রাজনৈতিক ভাষ্য নয়, বরং সে অনুযায়ী বাস্তব পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টাও চালানো হয়েছে। ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার যে প্রচেষ্টা সেই প্রমাণ। তিনি আরও অভিযোগ করেছেন, ইরানের রাষ্ট্রীয় সমর্থনে পরিচালিত গোষ্ঠীগুলো শুধু মধ্যপ্রাচ্যই নয়, বরং বিশ্বজুড়ে ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে হত্যাকাণ্ড ঘটিয়েছে, নতুন হামলার পরিকল্পনা করছে। তার ভাষায়, ইরান এখন বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের প্রধান অর্থদাতা ও সংগঠক। জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আর কতদিন এই ইরানি প্রহসন সহ্য করা হবে? এখনই সময় কঠোর ব্যবস্থা নেয়ার। ইসরায়েলি প্রতিনিধি এই অভিযোগের পেছনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পেশ না করলেও বিশ্লেষকরা বলছেন, এর মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার একটি কূটনৈতিক পরিণতি। অনেকেই মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে ইসরায়েল নতুন একটি আন্তর্জাতিক ন্যারেটিভ গড়ে তুলতে চাইছেন, যার মাধ্যমে তারা ইরানের বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিক চাপ আরও বাড়াতে চায়। ইসরায়েল ইরানের খুন্দাব, নাতানাজ এবং ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ক্ষেপণাস্ত্র হামলা ও সাইবার আক্রমণের মাধ্যমে জবাব দিচ্ছে। পরিস্থিতি দ্রুত বিস্তৃত যুদ্ধের দিকে গড়াতে পারে বলেও আশঙ্কা করছেন অনেক পর্যবেক্ষক। ইরানের পক্ষ থেকে ইসরায়েলের নতুন অভিযোগ বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। যুদ্ধকালীন ক্ষমতা ছাড়েন খামেনি। ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় ইরানের শীর্ষ কর্মকর্তা, বিজ্ঞানী সহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হয়েছেন। দেশটির এ হামলার জবাবে ইসরায়েলের হামলা চালিয়েছে ইরান। চলমান এ যুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এরপর নিরাপদে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের এ হামলায় ইরানের একের পর এক শীর্ষ কর্মকর্তাদের নিশানা করায় আগামী নেতৃত্ব এবং দেশটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা আলোচনা শুরু হয়। এমন পরিস্থিতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন আলী খামেনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ক্ষমতা ছেড়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান আইআরজিসি সুপ্রিম কাউন্সিলের কাছে ক্ষমতা ছেড়ে দিয়েছেন। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছেন, সর্বোচ্চ নেতা খামেনি 5 দিন ধরে জনসমক্ষে অনুপস্থিত রয়েছেন। এর মধ্যে তিনি বিপ্লবী গার্ডের সুপ্রিম কাউন্সিলের হাতে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, খামেনিকে তার ছেলে মোস্তফা সহ ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের নিয়ে তেহরানের উত্তর-পূর্ব লাবিজানে একটি ভূগর্ভস্থ বাংকার স্তরে স্থানান্তর করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ইরানে সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি কোথায় খামেনি লুকিয়ে রয়েছেন তা শনাক্ত করার দাবি করেছেন। দাবিতে ট্রাম্প লিখেছেন, তিনি একটি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদে আছেন। আমরা তাকে হত্যা করছি না, অন্তত এখন নয়।